প্রবল পশ্চিমা নিষেধাজ্ঞা। 4 দশকের জোরালো প্রচেষ্টার পর ইরান বিভিন্ন অস্ত্রের উন্নয়ন এবং উৎপাদনে অস্ত্রশিল্পের নতুন রাঘব বোয়াল হয়ে উঠেছে। বিশেষভাবে দেশটির ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের বিশাল এবং অত্যাধুনিক অস্ত্রাগার সারা বিশ্বের ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে। ইরানের তৈরি অস্ত্র এখন এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এমনকি ইউরোপ জুড়ে রয়েছে। এপ্রিলের মাঝামাঝি অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি অবস্থানের বিরুদ্ধে তেহরানের আক্রমণ পশ্চিম এশিয়ার দেশটির সামরিক উৎপাদনে অগ্রগতিরই ইঙ্গিত দেয়। ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলের 3 স্তরের প্রতিরক্ষা ঢালকে ফাঁকি দিতে সক্ষম হয়। মার্কিন, ফরাসি, ব্রিটিশ এবং জর্ডানি বাহিনীও কিছু ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে পারেনি। এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত এনে ইরানের সামরিক সক্ষমতার কথা জানান দেয়। এবার ইরানের স্থলবাহিনীর মহাপরিকল্পনা। সেনাবাহিনীর অস্ত্রাগারকে আরও আধুনিক করা হবে এবং বিভিন্ন অস্ত্র আপগ্রেড করা হবে। ইরানের নিজস্ব উন্নত প্রযুক্তির মাধ্যমে আপগ্রেডের কাজটি করা হবে বলে জানিয়েছেন একজন উচ্চপদস্থ কমান্ডার। সম্প্রতি দক্ষিণ পূর্ব ইরানের একটি যান্ত্রিক ব্রিগেড ঘাঁটি পরিদর্শন করেন সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি। তিনি উন্নত প্রযুক্তি কার্যকরভাবে ব্যবহার করার জন্য সামরিক এবং একাডেমিক প্রতিষ্ঠানের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ওপর জোর দিয়েছেন। আর্মি গ্রাউন্ড ফোর্সের অপারেশনে আধুনিক প্রযুক্তিকে একীভূত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন জেনারেল হায়দারি। তিনি প্রযুক্তিগত অগ্রগতিতে অস্ত্রের নকশা এবং উৎপাদনের চলমান প্রচেষ্টার ওপর জোর দেন। হায়দারি কিছু কৌশলগত রূপরেখা দেন, যার মধ্যে রয়েছে নির্ভুল অস্ত্র, যেগুলো দূরপাল্লার হবে এবং এতে স্মার্ট বৈশিষ্ট্য থাকবে। জেনারেল যোগ করেছেন যে আধুনিক অস্ত্র মোতায়েনের লক্ষ্য ইরানের সীমান্তে যে কোনো সম্ভাব্য হুমকি এবং শত্রুতামূলক কর্মকাণ্ডের দ্রুত এবং সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া নিশ্চিত করা। 2023 সালে সিনিয়র সামরিক কর্মকর্তাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন ইরানের শীর্ষ নেতা এবং ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ আয়াতুল্লাহ আলী খামেনি। ওই বৈঠকে তিনি বহিরাগত হুমকির ক্রমাগত প্রকৃতির ওপর জোর দিয়ে সমস্ত সামরিক বাহিনীতে প্রস্তুতি বাড়ানোর আহ্বান জানান। আয়াতুল্লাহ খামেনি দৃঢ়ভাবে সামরিক প্রস্তুতি বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তার মতে সামরিক প্রস্তুতি প্রতিপক্ষের বিরুদ্ধে একটি প্রতিরোধ হিসেবে কাজ করে। শীর্ষ নেতা ইরানের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী শত্রুদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান। 1990 সাল থেকে ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন সামরিক শিল্প খাতটি 4টি বিশেষ অঞ্চলে ক্রমাগত অগ্রগতি অর্জন করেছে এবং বর্তমানে দেশটি ছোট ও হালকা অস্ত্র, আর্টিলারি এবং মানুষবিহীন অস্ত্র সিস্টেমের সক্ষমতা অর্জন করে ইসরায়েল ও তুরস্কের পাশাপাশি আঞ্চলিক নেতা হিসেবে পরিচিত করেছে নিজেদের।